ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায় আসলে নিজে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। আসলে আমরা সবসময় তো জিনিসগুলা ফেলেই দিই। তবে ফেলে দেওয়া জিনিস দিয়ে আজকে আমি একটা মজার রেসিপি শেয়ার করব। আসলে এই রেসিপিটা আমি কখনো করি নাই বা জানতামও না। ফেসবুকে ঢুকে অনেক কিছুই শিখতে পারলাম, জানতে পারলাম। ফেসবুক থেকেই দেখলাম অনেকেই এই ভর্তাটা করে। তো আজকে আমিও ওদের মতো ট্রাই করলাম দেখে, তো ভাবছি আজকে আমি নিজেই করব, দেখি কেমন লাগে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রথমেই আমার লাগবে মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া দিয়ে করব না, কিন্তু মিষ্টি কুমড়ার খোসা লাগবে। তো খোসা নেওয়ার জন্য আমি মিষ্টি কুমড়াটাকে আগে ছিলতে হবে। ছিলে তারপরে খোসাটাকে আলাদা করে নিয়ে খোসাটাকে কেটে কুটে ছোট করে নিতে হবে। তো আমি আজকে কিন্তু মিষ্টি কুমড়া রান্নার রেসিপি শেয়ার করব না, করব মিষ্টি কুমড়ার খোসার রেসিপি। তো মিষ্টি কুমড়াটা কেটে কুটে খোসাটা আলাদা করে নিয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে। তারপরে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে চলে যাব রান্নাঘরে। আজকেও কিন্তু আমি মাটির চুলায় রান্না করব, যেহেতু শীতকাল চলে আসছে। তো এখন কিন্তু মাটির চুলায় রান্না করতে অনেক সুবিধাই হয়, আরামে লাগে, অত গরম অনুভব হয় না। তো আমি কিন্তু আসলে রান্নাঘরে রান্না করতে পছন্দ করি, কিন্তু বেশিরভাগ আলসির জন্যে আমি আর অসুস্থতার কারণেই ঘরে বেশিরভাগ রান্না করি। আসলে আর বর্ষাকালে তো রান্নাঘরে যাওয়া যায় না, যেহেতু বাইরে রান্নাঘর, বাইরের রান্নাঘরটা তেমন একটা ভালো করে করা হয় না। কোনো রকম আপনাদের ভাইয়া করে দিয়েছি একটু করে দিয়ে রান্না করার জন্যে। আসলে আমি বেশিরভাগ তো গ্যাসের চুলায় বা আপনার কারেন্টের চুলায় রান্না করি। তো এখান দিয়ে যে বললামই তো কাটাকুটি শেষ, খোসাটুকু এখন সুন্দর করে ধুয়ে দিয়ে চলে যাব। তো রান্নাঘরে এসে আমি প্রথমে কিন্তু মিষ্টি কুমড়ার খোসাটাকে একটু ভাপ দিয়ে নিয়েছি। আসলে ভাপ দিয়ে নিলে হবে কি সুন্দর মতো সিদ্ধ হবে, আর তেলে ভাজলে কিন্তু সহজে সিদ্ধ হতে যাবে না। তো সে ভাপ দেওয়া হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে এখন ওই কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এখানে রসুন, পেঁয়াজ, তারপরে শুকনো মরিচ টেলে নিয়েছি। কাঁচামরিচও ছিল 2-3টা। কাঁচামরিচগুলো কিন্তু লাল হয়ে গেছে, এই জন্য কাঁচামরিচ বোঝা যাচ্ছে না। তো ভেজে নিয়ে তারপরে মিষ্টি কুমড়ার খোসাটাও একটু তেলে ভেজে নিয়েছি ওইগুলোর সাথে একসাথে নিয়ে এখন আমি ফাটা ফুটাতে চলে আসলাম ভর্তাটা করার জন্যে। আসলে ফাড়া ফুতার কিন্তু ভর্তা খাওয়ার স্বাদই কিন্তু আলাদা। আমরা অনেকে ব্লেন্ডারে করি, ব্লেন্ডারে সহজ মনে করি, কিন্তু ব্লেন্ডারে কিন্তু পানি না দিলে সহজে ব্লেন্ডার ঘুরে না। ওই পানি দিলে তো আর ওই ভর্তাটা স্বাদ হয় না। তো আমি আজকে কি করলাম, ফাটা ফুটাতেই কিন্তু ভর্তাটা করে নিচ্ছি। আর আমি হচ্ছে একজন অলস টাইপের মানুষ, পাটা পুতাতে ভর্তা করতে খুবই অলস লাগে, এই জন্য ইদারিং এখন ভর্তার রেসিপিও কম দিই। তারপরও কি করলাম, যেহেতু একটা নতুন জিনিস ট্রাই করতেছি, তো আপনাদের সাথে শেয়ার করব। শিল পাতাতে ভর্তা করব না তা কি করে হয়? তো আমার কাছে শিল পাতার ভর্তাই বেশি ভালো লাগে, অত ব্লেন্ডারের ভর্তাটাও ভালো লাগে না। তো আমার দেখতে পেলেন ভর্তাটা করা হয়ে গেছে। তো ভর্তাটা তো খেতে সেই হয়েছে। আসলে ভর্তাটা তোলার চেয়ে আপনাদেরকে ভিডিওটা করব সেটা আর দেখাতে পারলাম না, কি করে দেখাবো, মেমোরি ফুল হয়ে গেছে। তো আর ভিডিও হচ্ছিল না, তো আমি খাওয়া দাওয়া করতে চলে গেলাম। আসলে দেখাচ্ছে মনে হচ্ছে আমি এখনই খাওয়া দাওয়া করতে চলে আসলাম। সবাইকে খাওয়া দাওয়া করিয়ে দিয়ে তারপরে আমি গা গোসল ধুয়ে ঘর বাড়ি পরিষ্কার করে গোছ গাছ করে তারপরে সন্ধ্যাবেলাতে খেতে বসলাম। আসলে আমার প্রায় টাইমে কিন্তু খাওয়া দাওয়া করতে সন্ধ্যা লেগে যায়। আমি দুপুরকার খাওয়ার কিন্তু হয়তো আপনাদের ভাইয়ার প্লেটে না হয় বাচ্চাদের প্লেটে খাওয়া একটু একটু করে মুখে নিলেই আমার দুপুরকার খাওয়ার হয়ে যায়, আমাকে আর এক্সট্রাভাবে বুঝতে হয় না। আপনাদের ভাইয়া হয়তো 2-1 লোকমা খাওয়াই দেয়, ছোটো ছেলেকে খাওয়াতে গেলে ওর ভাতটুকু আমি খেয়ে নিই, ওইভাবেই আমার খাওয়া হয়ে যায়। তো আমার খাওয়া দাওয়া করতে করতে সন্ধ্যায় লেগে যায়। কার কার এরকম হয় বলেন? তো এই কাজকর্ম করে সেরে তারপরে খেতে খেতে সন্ধ্যা হয়ে যায়। তো ভর্তাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।